আমি দীক্ষা দিয়ে দেবো। না বাবা তুমি এসো। ওদের মরার ভয়, গুরুদেবের করোনা হয় ও কেউ মরে দেখি, ওদের মরার ভয়, ওরা আসতে পারে। তাহলে গাড়ি ভাড়া, গাড়ি পাওয়া যাচ্ছে না, তোমার 50 টাকার রাস্তা, ঠেলায় পড়লে তখন সবাই। কারা ঠেলায় পড়ে? যাদের চেতনা আছে। আর যারা পশু পক্ষীর মতো মহামূর্খ, তাদের বেলায় নাই, তাদের চেতনা নাই। আমরা যখন বিদেশে যাই, হাজার হাজার মুসলমান, তারাও পর্যন্ত আমাদের শিষ্য, হাজার হাজার খ্রিস্টান, তারাও পর্যন্ত শিষ্য, হাজার হাজার ইহুদি, তারাও শিষ্য, তারাও এখন হরিনাম করছে, একাদশী করছে। যে মুসলমান মাংস ছাড়া খায় না, সকালে মাংস, দুপুরে মাংস, বিকেলে মাংস, রাত্রে মাংস, সেই মুসলমান এখন ফলমূল খায়, উপোস করে থাকে, হরিনাম করে, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ। তারা বোরখা, টুপি, লুঙ্গি আর পরে না, দাড়ি টাড়ি রাখে না, তিলক করে, গলায় তুলসীর মালা পরে। কটা গল্প শোনাবো তোমাদের? আর তোমরা এই দেশের লোক, নিত্যানন্দ প্রভুর দেশের লোক, মহাপ্রভুর দেশের লোক, তোমাদের চেতনা নাই। এতগুলো লোক, একটা লোকের গলায় মালা নেই। ও তো লোকে ভয়তে ঝুলিয়ে রেখেছে, বিয়ে বাড়ি গিয়ে মাংস খেতে হবে তার জন্য ঝুলিয়ে রেখেছে, জামার আড়ালে তাকে দেখতে পাবে না, পাঠিয়ে দিয়েছে। বেশ, তাহলে ভালো। তো আজ সকালের তো নেই, ওই সেই ঝুলিয়ে রেখেছে। তো গলায় কণ্ঠ, কণ্ঠিমালা কণ্ঠে থাকবে, গলাটা কেটে ছোট করে দিতে পারলেন না? গলাটা কেটে ছোট করে নিতে হতো। তাহলে মানুষ ইচ্ছা করলে সবই পারে। এই মানুষ এখান থেকে স্বর্গে যেতে পারে, এখান থেকে বৈকুণ্ঠে যেতে পারে, এখান থেকে শিবলোকে যেতে পারে, এখান থেকে গোলক বৃন্দাবনে যেতে পারে, এখান থেকে ঘোর জমালয়ে নরকে যেতে পারে। এই মনুষ্য জীবনটা একটা স্টেশনের মতো। যেমন হাওড়া স্টেশনে যদি যাও, হাওড়া স্টেশন থেকে যেখানে খুশি যেতে পারবে, আসামে যেতে পারবে, দিল্লি যেতে পারবে, কাশ্মীরে যেতে পারবে, ব্যাঙ্গালোরে যেতে পারবে, তবে চেন্নাই যেতে পারবে, বোম্বে যেতে পারবে, সব জায়গায় যাওয়া যাবে কিনা? হাওড়া স্টেশন জংশন, মনুষ্য দেহটা একটা জংশনের মতো, সব জায়গায় যেতে পারে। ভগবানের প্রধানত তিনটে শক্তি, একটা দিব্য শক্তি, একটা জড়া শক্তি, আর এই দুটো শক্তি সংযোগের স্থলে সে হচ্ছে জীব শক্তি। সেই জীব হচ্ছে মানে জল আর স্থলের সংযোগ স্থল, এদিকে জল, এদিকে স্থল। জল আর স্থল যেখানে মিশে গেছে তাকে বলা হয়, স্থলকে তট বলা হয়, তটস্থ শক্তি। আমরা ইচ্ছা করলে জলে ডুবে মরে যেতে পারি। কত লোক আত্মহত্যা করছে না? গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, গাড়িতে লাফিয়ে পড়ছে, বিল্ডিং এর মধ্যে লাফ দিচ্ছে। ইচ্ছা করলে গলায় দড়ি দিতে পারে, আত্মহত্যা করতে পারে, আবার ইচ্ছা করলে সারা জীবন সুখে থাকতে পারে। মানুষের পক্ষে এটা সম্ভব। সেই জন্য এই জীব তটস্থ শক্তি। ভগবানের যে প্রধানত তিনটি শক্তি বললাম, একটা দিব্য শক্তি, যোগমায়ার দ্বারা পরিচালিত। যোগমায়া আবার কে? রাধারানীর অংশ। আর একটা ভগবানের ছায়া শক্তি, মহামায়া। তোমরা মহামায়ার পুজো করবে, কিন্তু যোগমায়া রাধারানীর পুজো করবে না। তাহলে সেই মহামায়া তিনি এই জগৎটাকে সংরক্ষণ করছেন। একে বলা হয় দেবী ধাম। সেই জন্য কি দেবী ধাম বলা হয়েছে, দেবীর আন্ডারে চলছে।
যেমন জেলখানায় জেলের আন্ডারে জেলখানা চলে, জেলখানার মালিক, জেলখানার ইনচার্জ, তেমনি এই হচ্ছে ভগবানের জেলখানা। এর ইনচার্জ কে? দুর্গা দেবী। তিনি হচ্ছেন মহামায়া। তিনি কালী, তিনি দুর্গা, তিনি মনসা, তিনি শীতলা, তিনি ভবানী, তিনি চন্দ্রঘণ্টা, তিনি শৈলীপুত্র, তিনি সব। একে বলে দেবী ধাম। মায়া মানে কি? মা মানে না, আয়া মানে অস্তিত্ব, যার কোন অস্তিত্ব। মহামিথ্যা, মহামায়া, তুমি মহামিথ্যা। যা তুমি দেখছো সব এই আছে তাই নেই। তোমার এই সুন্দর বা সুন্দরী দেহ, এও এখানকার নয়, যে কোনো জিনিস। তুমি ইচ্ছা করলে আবার এই বাচ্চা মেয়ে হতে পারবে? পারবে? কেন পারবে না? এদের বাচ্চা মেয়ে হয়ে যাও দেখি, এত এত টাকা দেবো তোমাকে, পারবে হতে? বস্তায় ভরে টাকা দেবো, পারবে? হবে না। এখানে সম্ভব। এটা মায়ার জায়গা, মিথ্যার জায়গা। যা গেল তো গেল, আর ফিরে আসবে। আগের মতো ছোট বাচ্চা আর তুমি হতে পারবে? আগামী দিনের জন্য তুমি অপেক্ষা করো। এখন চুল পাকবে, দাঁত পড়বে, চোখ যাবে, কান যাবে, সব যাবে তিনি। কিন্তু ততদিন পার হবে কিনা তারও গ্যারান্টি নেই। যদি ঐকান্তিক ভাবে হরিনাম করো, একাদশী করো, ভগবানের সেবা করো, ভগবানের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমার 100 বছর মধ্যে চলে যাবে। আর যদি তুমি ফাঁকি ঝুঁকি দাও, ও করতে হবে, যে কোনো দিন তোমার মৃত্যু হয়ে যাবে। এটা গ্যারান্টি। ভগবানের সেবা করলে অকাল মৃত্যু রোধ হয়ে যায়। কারো হাতে যদি ফাঁড়া থাকে, 50 বছরের মৃত্যু, 40 বছরের মৃত্যু, আর যদি সে ঐকান্তিক ভাবে হরিনাম করে, ওই মৃত্যু ফাঁড়া পার হয়ে চলে যাবে। যমরাজের বাপেরও ক্ষমতা নেই তার মৃত্যু। মৃত্যুর জন্য দায়িত্ব যমরাজা, সে নিতে পারবে না। আমি হরিনাম করি, আমি একাদশী করি, আমি ভগবানের সেবা করি, ভগবানকে ভোগ দিয়ে তবে প্রসাদ পাই। অকাল মৃত্যু তার হবে না, হবে না, হবে না। রাস্তায় যাচ্ছ, বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি হরিনাম করছো, অন্য লোক মরে যাবে, তোমার গায়ে একটা আঁচড়ও লাগবে। এত বড় হরিনামের ক্ষমতা। আকাশে এরোপ্লেনে যাচ্ছ, দুর্ঘটনা ঘটলো, এরোপ্লেনে আগুন ধরে গেছে, ভেঙে পড়ে গেল, হাউমাউ করে লোক কান্নাকাটি করছে। যে হরিনাম করছে তার রক্ষা হবে। বহুবার এরকম প্রমাণ আছে, একটা দুটো নয়, হাজার হাজার প্রমাণ। সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে গেছে, যারা হরিনাম করছিল তারা সব রক্ষা হয়ে গেল, আর যারা হরিনাম করেনি তারা সব সমুদ্রে তলিয়ে গেল, হাঙর কুমিরের পেটে চলে গেল, তারা সব ধ্বংস হয়ে গেল। হরিনাম যে করবে ভগবান তাকে রক্ষা করবে। তাই গীতাতে ভগবান বলছেন, অনন্য চিন্তয়ন্ত মান যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাবিযুক্তানাং যোগক্ষেমং বহমাহম। ঐকান্তিক ভাবেতে যে আমার শরণাপন্ন হয়, আমি তার যোগক্ষেম, দায় দায়িত্ব, তার সমস্ত সংসারের সব ভার নিজে মাথায় করে বহন করি। কোনদিন তার দুঃখ হবে না, কষ্ট হবে না। এই বিশ্বাসটা আগে চাই। এই দৃঢ় বিশ্বাস যার মধ্যে আছে, তার আর কখনো কোনো ক্ষতি হবে না। আমাদের যে বিশ্বাস নেই, আমি এখান থেকে দীক্ষা টেকা দিয়ে চলে যাও, যাই গান গাই চাইলে না ঘুরে বেড়াতে। অনেকদিন পর আবার আসলাম, কি হলো তোমার, ভালো আছো? হ্যাঁ ভালো আছে। ফোন টোন করো না কেন? হ্যাঁ এ কাজ সে কাজ ও কাজ। গুরুদেবের কাছে ফোন করারও টাইম নেই। তারপরে হরিনাম করো? হ্যাঁ করি। মালাটা আনো দেখি। এবার মালা খুঁজতে বেরিয়ে গেল, সারাদিন ধরে মালা খুঁজছে, মালা আর পাচ্ছে না। এমন হরিনাম করে মালা খুঁজতে খুঁজতে 2 ঘন্টা লেগে যাচ্ছে। আমাদের মালা তো সঙ্গেই, আমাদের তো খুঁজতে হয় না। রাস্তাঘাটে হোক, বাজারে হোক,
ঘরে হোক দোকানে, সব সময় রাত্রি সবার সময় বালিশের কাছে থাকে, মাথার কাছে থাকে। আর ভক্তদের বললে মালাটা আনা দেখি, কেমন জপ করেছে দেখি। মালা খুঁজতে খুঁজতে 2 ঘন্টা, মালাই আর পাচ্ছে না। তোমার গুরুদেবের নাম কি? তাও বলতে পারি না। খাতায় লেখা আছে, খাতায় লেখা আছে গুরুদেবের নাম। হ্যাঁ, তোর বাপের নাম কি? খাতায় লেখা আছে বলবে নাকি? এইরকম ভক্ত সব এই যুগে, এদের কি করে কল্যাণ হবে? নিজের বাপের নাম কি? খাতায় লেখা আছে। এইরকম ধরনের ভক্ত হলে ভগবান কি তাদের দেখবে? ভগবান বলছে অনন্য চিন্তান্ত মান যোজনা পর্যুপাস হতে, ঐকান্তিক ভাবেতে, একান্ত ভাবেতে আমার শরণাপন্ন যে হবে, তার সব দায় দায়িত্ব আমি নিজে মাথায় করে বহন করব। হরিদাসের কথা কারা কারা শুনেছে? এই যাত্রায় ক্যাসেটে তো খুব হয় না, যেমন হরিদাস, তারপর গোপাল চাপাল, এইসব শুনুনি? হরিদাস হরিনাম করতে বলে মুসলমান রাজা তাকে 22 বাজারে মারতে বলেছে। এমন মার মারবে, এক বাজারেই যেন বেটা মরে যায়। হেঁটো মার, এ হাটেতে একদিন, ওই হাটে আর একদিন, ওই হাটে আর একদিন, ওই হাটে আর একদিন, হেঁটো মার। মারতে মারতে সব লোকের সামনে মারবে, এমন মার মারবে সবাই যেন বুঝতে পারে কি কারণে মারটা হচ্ছে। মুসলমান হয়ে হিন্দু ধর্ম, কাফের ধর্ম পালন করছে। তো 22 বাজারে মেরেও তার একটা লোমও কাড়া করতে পারল না। সে বেঁচে গেল, কিছুই হলো। অনেক বলল যে এই হরিদাস, ওর নাম ছিল হায়েস, এই হায়েস, হরিনাম ছেড়ে দে, তুই নামাজ পড়, শরিয়ত পড়, তুই মুসলমানের ছেলে হয়ে ওইসব করছিস, ছেড়ে দে, তা নাহলে তোকে কেটে টুকরো টুকরো করে ফেলি। হরিদাস তখন কি বলছে? খণ্ড খণ্ড যদি হয় যায় দেহ প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি না। যদি কেটে খণ্ড খণ্ড করে ফেলো, টুকরো টুকরো করে ফেলো, তবু আমি হরিনাম ছাড়তে পারবো না। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে নিষ্ঠা। প্রহ্লাদ মহারাজের কথা শুনেছ বহু জায়গায়, যাত্রায়, ভাগবত কথায়। তার বাবা হিরণ্যকশিপু কত চেষ্টা করেছে তাকে মেরে ফেলার জন্য, কই তাকে তো মারতে পারেনি। ফুটন্ত তেলের মধ্যে ফেলেছে, টক করে ফুটছে যে তেল, বড় গর্ত কেটে লক্ষ লক্ষ বিষধর সাপ তার মধ্যে দিয়েছে, কিছুই করতে পারে। পাগলা হাতির পায়ের তলায়, পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিচ্ছু। বুকে পাথর বেঁধে সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছে, পাথর সমেত ভাসতে আরম্ভ করেছে। বিরাট বড় আগুনের কুণ্ড জ্বলে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। প্রহ্লাদ হরিনাম করতে করতে চলে আসছে, অগ্নিদেব তাকে কোলে তুলে নিয়ে চলে আসছে। হিরণ্যকশিপু বলছে, আরে একে পোড়াবার জন্য তোর মধ্যে দিলাম, অগ্নিদেব তুই তাকে কোলে তুলে নিয়ে আসছিস। প্রভু, আমি কি এনাকে পোড়াতে পারি? আমি এনার কৃপা পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। অগ্নিদেব বলছে, আমি যদি প্রহ্লাদ মহারাজের কৃপা লাভ করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি কি তাকে পোড়াতে পারি? কিছুতেই পারল না। শেষকালে 5 বছরের ছেলে সে এই প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপু তলোয়ার টেনে বার করল, বল কি হরিনাম ছাড়বি কিনা? না ছাড়ব নে, তবে তলোয়ারে কোপ মারল, তলোয়ার ভেঙে গেল। হরিনাম করে যেহেতু, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। যার হৃদয়েতে গোবিন্দের বাস, সে তলোয়ার দিয়ে কাটবে, আগুনে তাকে পোড়াবে, কারও ক্ষমতা নেই। তলোয়ার ভেঙে গেল। হিরণ্যকশিপু মহা অস্বস্তি বোধ করছে, বল তোর হরি কোথায়? কোথায় তোর হরি? আমার হরি সর্বত্র, আকাশে, বাতাসে, মাটিতে, জলে, স্থলে, অন্তরিক্ষে, সর্বত্র। পিতৃদেব, তুমি যে এত বল দেখাচ্ছ, তোমার এই বল, এটা আমার হরির বল, তোমার বল নয়।
তোমার নিজস্ব কিছু নয়, আমার হরি তোমাকে এই বলটা দিয়েছে, তাই তুমি এত বলবান দেখাচ্ছ। এই বল তোর হরি কোথায় আছে? সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এই প্লেটটার ভেতরে আছে? হ্যাঁ, এর ভেতরে আছে, আছে এর মধ্যে। হ্যাঁ, তবে রে বলে এক মুষ্টাঘাত মেরেছে, এমন ঘুষি মেরেছে পিলার ভেঙে গেল। আর পিলারের ভেতর থেকে হ্যাঁ 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 করে হাসতে হাসতে বিরাট এক সিংহ মূর্তি বেরিয়ে আসে। হাত পা গুলো মানুষের মতো, আর মুখটা সিংহের মতো, নরসিংহ রূপ। মানুষের মতো সিংহ, সিংহের মতো মানুষ। তাহলে চিন্তা কর, ভক্তি বিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব। যারা হরি ভক্তি করবে, নরসিংহদেব তাদের সব সময় রক্ষা করবে। ওইখানে ছবিতে আছে নরসিংহদেব। তা সেই নরসিংহ যারা হরিনাম করবে, যারা একাদশী করবে, যারা ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাবে, তিলক করবে, তুলসী মালা করবে, তাদেরকে সাহায্য করবে, যাকে তাকে নয়। কই কোন সরকারি লোকের গায়ে কেউ হাত দিতে পারে না, পুলিশের গায়ে, মিলিটারির গায়ে কেউ হাত দেয়? দূর থেকে প্রণাম করবে, সেলুট দেবে। সাধারণ লোক অন্যায় করলে তাকে চর থাপড় মারবে, গালি দেবে, ঝগড়া করবে, কিন্তু পুলিশের গায়ে, মিলিটারির গায়ে হাত দিতে পারবে না সরকারি লোক। তেমনি ভগবানের ভক্তরা, এরা হচ্ছে সেই সরকারের লোকেরা। ভগবান সবসময় তাদের রক্ষা করে। তাই শুধু দীক্ষা দীক্ষা বললেই হবে না, দীক্ষাটা জানতে হবে। ওই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক বানানোর নামই হচ্ছে দীক্ষা। ভগবানের সঙ্গে স্থায়ীভাবে সম্পর্ক বানানো, একে বলা হবে দীক্ষা। দীক্ষা মানে ওই না যে হাতে জল শুদ্ধ হয়ে গেল, দীক্ষা নিচে আমি একেবারে ভগবান হয়ে গেছে, নাকি লক্ষ্মী সরস্বতী হয়ে গেছে, ওইসব নয়। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য। বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষা নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, আর এমন ধর্ম কলিযুগে করছে যাতে হিরো। কপাল পোড়া মানুষগুলো তাদের পিছে ঘুরে, এই দুর্লভ জীবন হাতে পেয়েও অকালেতে মরে। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এইসব নকল বিষয় ছাড়তে হবে। ভাতা লোক ঠকানো, মানুষের কল্যাণ তাতে হয় না, এইগুলো জেনে তবে দীক্ষা নেবে। বাজারে মেলার সময় কত রকমের সোনার গয়না পাওয়া যায়, প্লাস্টিকের বিছিয়ে বাজারে একেবারে কানের দুল, নাকের দুল, তারপরে হার, চুড়ি, কত বিক্রি হয়। তো সেগুলো সব সোনা? হ্যাঁ, ওই ফুটপাতে প্লাস্টিক বিছিয়ে অতগুলো সব বিক্রি হচ্ছে, সব সোনার মতোই দেখতে। সোনার গয়না, সোনার দ্বারা কি কিনবে তুমি? ওসব 2 আনা 4 আনা 6 আনা, ওর মধ্যে আসল জিনিস কিছু।